হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি জাভেদ আলী। আজ আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে শেয়ার করব। বিষয়টা হচ্ছে আমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে বর্তমান যে নিউ কারিকুলাম অনুযায়ী নতুন সিলেবাস যে দিয়েছে বার্ষিক পরীক্ষার জন্য, এই সিলেবাস নিয়ে আজকে একটা কথা বলবো ইংরেজি নিয়ে। কথা বলার পূর্বে আমি দুজন আমার শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব, এই জন্য যে আমি তাদের কাছ থেকেই এই নির্দেশনাগুলো পেয়েছি। একজন হচ্ছে তারিন বিনতে আনাম ম্যাডাম, আমার সম্মানিত শিক্ষিকা, ইংরেজি বিভাগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আরেকজন ইংরেজি বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার শ্রদ্ধেয় স্যার, প্রিয় স্যার জনাব এমডি হারুন স্যার, ল্যাঙ্গুয়েজ ইংলিশ টিচিং এবং প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ টিচিং। আমার এই দুটো বিষয় ছিল তাদের কাছে ফোর স্কিল যেটা। তো আমি কিছু বলে নিই। ইংরেজিটা আসলে বিদেশি ভাষা। এই ভাষাটা এখন নতুন নিয়ম অনুযায়ী শেখাতে গেলে আপনাকে কিছু টেকনিক বা পলিসি অবলম্বন করতে হবে। প্রথম টেকনিকটা হচ্ছে আমরা এর আগে ট্রেনিং করেছি, ট্রেনিংয়ে আমাদের হয়তো কীভাবে করেছে আমি জানি না, কারণ ট্রেনিংয়ে আমার অনেক প্রশ্ন আছে। অনেক পলিটিক্যাল ট্রেনার ছিল যারা আসলে ফেস ভ্যালু দিয়েই ট্রেনার হয়েছিলেন। হয়তো অনেকে ভালো ছিলেন, অনেকে ভালো পেয়েছেন। তো আমি অষ্টম শ্রেণীর একটা বই আপনাদের সামনে ধরেছি, বইটা দেখেন। আমি বইয়ের এই পার্টটা, এই পার্ট যেটা আছে, এই পাঠের নাম হচ্ছে ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার প্লাস পার্ট। এই পার্টটাকে কীভাবে পড়াবো, কয় দিনে পড়াবো, কারণ এই পার্ট থেকে আমার আস্ক অ্যান্ড অ্যান্সার আসবে, মানে শর্ট অ্যান্সার কোশ্চেন আসবে, তারপর এমসিকিউ আসবে, এবং এই পার্ট থেকে আমার হচ্ছে ম্যাচিং আসবে। এক কথায় 30 মার্ক হবে এই পার্ট থেকে। এই পার্টটা পড়ার জন্য আমাকে কমপক্ষে 1 2 3 4 5 6 দিন, 6 দিন বা 5 দিন, 6 দিন বা 5 দিন আমাকে করতে হবে। এই পার্টটার উপর পড়ালেখা শেখাতে হবে আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে। তার আগে বলে নিই আরেকটা বিষয়, টেসলের একটা বিষয় আছে, যে আমরা যখন পাঠদান করাবো জিটিএম পদ্ধতিতে নাকি সিএলটি পদ্ধতিতে, মানে গ্রামার ট্রান্সলেশন মেথড পদ্ধতিতে নাকি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যে মেথড পদ্ধতি, টিচিং পদ্ধতি, এই পদ্ধতিতে শেখাবো, সিএলটি পদ্ধতিতে শেখাবো, কোন পদ্ধতিতে শেখাবো এটা আগে ঠিক করতে হবে। আমরা জিটিএম পদ্ধতিটা এখন একটু বাদ দেব, সিএলটি পদ্ধতিটা শেখাবো। তো প্রথম দিন আমরা কি করব, আমি আবারও বলছি, এখন আমি আসল কথা বলতেছি, যে আমাদের রিডিং পার্টের 3টা ভাগ। একটা হচ্ছে স্কিমিং, একটা হচ্ছে স্ক্যানিং, একটা হচ্ছে ইন্টারেক্টিভ। স্কিমিংটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ি থেকে কিছু না কিছু বিষয় শিখে আসে। তাকে যখন আমি 82 পৃষ্ঠা খুলতে বলবো, 82 পেজ খোলার পরে আমি স্টুডেন্টকে বলবো যে তোমরা এই পার্টটা একটু ভালো করে পড়ো, পড়ে দেখো কে কি বুঝেছ। এটা ব্রেন স্টর্মিং পদ্ধতিতে আমি তাদেরকে জিজ্ঞেস করব যে তোমরা কি বুঝেছ। এদিন শুধু এটা নিয়েই বিভিন্নভাবে প্রশ্ন জিজ্ঞেস করব, যদি তারা জানতে চায় উত্তর বলে দিব। এরপরে একদিনের কাজ আমার শেষ। দ্বিতীয় দিন এসে আমি কি করব, দ্বিতীয় দিন এসে আমার কাজ হচ্ছে গিয়ে যে স্ক্যানিং অ্যাক্টিভিটিস কাজ করাবো। স্ক্যানিং মানে স্কিমিং মানে বুঝেছেন, এক নজরে দেখা। এখানে ব্রেন স্টর্মিং পদ্ধতিতে প্রশ্ন জিজ্ঞেস করলেই হয়ে যাবে। এরপরে আমরা স্ক্যানিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আজকে আমরা হচ্ছে পুরো পার্টটাকে একবারে স্ক্যান করব, স্লাইসে ভাগ করে সুন্দর করে আমার স্টুডেন্টকে বোঝাবো। সেটা কি, পুরো পাঠের অর্থসহ সরবরাহ করব। যে এই পাঠটা আছে, এই পাঠের যে বাংলা অর্থটা, সে বাংলা অর্থটা আমি আগে লিখে নিয়ে আমার স্টুডেন্টদেরকে সরবরাহ করব। অথবা পাঠটা আমি ভাগ করে নিব অর্ধেক করে, এই পাঠের অর্থ ব্ল্যাকবোর্ডে লিখে দেব। যদি স্টুডেন্ট কম হয় তাহলে খাতায় লিখে সরবরাহ করব,
আর যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে ব্ল্যাকবোর্ডে লিখব। গেল। এরপরে আমরা কি করব, ওয়ার্ড ম্যাপিং পদ্ধতিতে বা ফ্লো চার্টের মাধ্যমে কঠিন শব্দের যে অর্থগুলো সেগুলো বিশ্লেষণ করে দেব। তাদেরকে জিজ্ঞেস করব, তোমরা যে এই যে আমার সরবরাহ করেছি অর্থসহ যে জিনিসটা, তোমরা এখান থেকে মিলাইতে পেরেছো, মানে ওই এখানকার ইংরেজি ওই বাংলার সাথে মিলতে পেরেছে, ওয়ার্ড মিনিংগুলো কি তোমাদের ম্যাচিং হয়েছে? যে না স্যার হয়নি। তাহলে কোন কোন ওয়ার্ডগুলোর অর্থ তোমরা পারো না সেই অর্থগুলো একটু বলো। হয়তো তারা বলল যে হাউইভার অর্থ কী, যেমন হাউইভার একটা লিঙ্কিং ওয়ার্ড। তারপরে গ্রোয়িং অর্থ কী, তারপরে হচ্ছে চাইল্ড লেবার অর্থ কী, ইমোশনাল অর্থ কী, ফিজিক্যাল অর্থ কী, স্পিরিচুয়াল অর্থ কী, মোরাল অর্থ কী, সোশ্যাল ওয়েলবিং অর্থ কী, বিভিন্ন অর্থগুলো জিজ্ঞেস করবে স্টুডেন্টরা। এটা আমি ফ্লো চার্টের মাধ্যমে হোক অথবা মাইন্ড ম্যাপিং পদ্ধতিতে হোক, এটা ভালো করে তাদেরকে বিশ্লেষণ করে দিব। এবং সাথে সাথে একটা কাজ করব, যে যে পার্টস অফ স্পিচ যেগুলো সেগুলো পারলে ওই দিন আইডেন্টিফাই করে দেব। যেমন গ্রোয়িং একটা অ্যাডজেক্টিভ, এরকম যেগুলো যে পার্টস অফ স্পিচ সেগুলো বলে দেব। আমি প্রত্যেকটার যে পার্টের যে অ্যান্সারটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় দিন যেটা, এটা হচ্ছে ইন্টারেক্টিভ পদ্ধতি। ইন্টারেক্টিভ মানে হচ্ছে স্ক্যানিং উভয় পদ্ধতি। এবং আজকে একটু ডিপলি যাব। ডিপলি কীভাবে, আমার এই পাঠের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, টেন্স, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং অ্যাডজেক্টিভগুলো চিহ্নিত করব। এই লাইনের মধ্যে কোনগুলো লিঙ্কিং ওয়ার্ড, কোনগুলো অ্যাডজেক্টিভ, কোনগুলো কনজাংশন, পার্টস অফ স্পিচগুলো আজকে একেবারে আইডেন্টিফাই করব। তারপরে হচ্ছে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করব। কোন টেন্সে এটা লেখা হয়েছে সেন্টেন্সগুলো সেগুলো দেখব, এবং ভয়েস আছে এখানে কোনটা কোনটা সেটা দেখব। তারপরে আমরা কি কাজ করব, যদি পারি আজকের ক্লাসের মধ্যে, তাহলে এই অ্যাডজেক্টিভগুলোর যে সিনোনিম আছে সিনোনিমগুলো শেখাবো। যেমন গ্রোয়িং, ইনক্রিজিং, এভাবে মানে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ। তারপরে এগুলোর অ্যাডজেক্টিভ থেকে নাউন কিভাবে করতে হয় তা শেখাবো। যেমন গ্রোয়িং, গ্রোথ হচ্ছে নাউন। তারপরে আমি কি করব, HW দিব, যে অ্যাডজেক্টিভগুলো তাদেরকে বের করে দিলাম এগুলো দিয়ে বাক্য গঠন করার জন্য তারা মেকিং সেন্টেন্স বাড়ি থেকে করে আনবে। তারপরের দিন আমি শেখাবো আস্ক অ্যান্ড অ্যান্সার, মানে পাঠ থেকে তাদেরকে আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞেস করব। যে চাইল্ড লেবার কি, হোয়াট ইজ চাইল্ড লেবার। তারপরে হোয়াট ইজ দ্য ডিমেরিটস অফ চাইল্ড লেবারের ক্ষতিকর দিকগুলো কী কী। তো এগুলো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম। এবং MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন জিজ্ঞেস করব। তারপরে ম্যাচিং আকারে কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজ দেওয়ার পরে এরপর আমাদের সর্বশেষ যেদিন 1, 2, 3, 4, 5, ষষ্ঠ দিন এসে পুরো পাঠের উপর ওভারঅল একটা আমরা আলোচনা করব। এইভাবে করে একটা পাঠ যদি আমরা আমাদের স্টুডেন্টকে পড়াতে পারি, সুন্দর করে পড়াতে পারি, আন্তরিকভাবে পড়াতে পারি, দেন উই উইল গেট আমরা আউটপুট পাবো। এবং আমাদের পাঠটা অবশ্যই সাকসেসফুল হবে, আমাদের পাঠদানটাও সাকসেসফুল হবে। যেহেতু আমরা টিচার, আমাকে এটা করেই খাইতে হবে। কারণ আমি এটা আজকে এই জন্য দেখাচ্ছি যে আমি বিভিন্ন স্কুলে স্টুডেন্টকে আসলে প্রাইভেটও পড়াই। তাদের যে টিচারের যে পাঠদানের সিস্টেমটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে একটু শেয়ার করলে ভালো হয়। তো আসলে যারা পারে তাদেরকে ধন্যবাদ। অনেকে আছেন আমার ভিডিওটা দেখে হয়তো সামান্য উপকৃত হবেন, কারণ আমি এটা করেছি আমার কিছু বই থেকে। এটা হচ্ছে আমার হাবিব স্যারের সাজেশন করা বই, এই বইটা থেকে। তারপরে কিছু নিয়েছি আমি এই বই থেকে, আমি এই বইগুলো থেকে পড়ে যতটুকু পেরেছি নিয়েছি এবং নিজের থেকে নিয়েছি। রিডিং স্কিলটা বাড়াতে হলে আমাদেরকে এই সিস্টেমটা করতে হবে, স্ক্যানিং এবং ইন্টারেক্টিভ পদ্ধতিতে আমাদেরকে অবশ্যই শিক্ষার্থীদের শেখাতে হবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমি শিক্ষক এবং স্টুডেন্ট, টিচার্স এবং স্টুডেন্টস যারা আছে
যারা আমার সামান্য আমাকে ভালোবাসেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে, না লাগলে সাবস্ক্রাইব না করলেও আমার কোনো দুঃখ নেই। আর অবশ্যই আমি এই যে কীভাবে পড়াবেন, এগুলো কীভাবে নাউনগুলো বের করতে হবে, কীভাবে অ্যাডজেক্টিভগুলো বের করতে হবে, আমি আমার আগের ক্লাসে দিয়েছি এবং আবার নতুন করে একটা ক্লাস সরবরাহ করব যে কীভাবে আপনি স্কিমিংটা পরিচালনা করবেন, স্কিমিং এবং স্কেলিংটা কীভাবে পরিচালনা করবেন, ইন্টারেক্টিভটা কীভাবে পরিচালনা করবেন, নাউনটা অ্যাডজেক্টিভকে কীভাবে নাউন করবেন, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভের শব্দার্থ কীভাবে বের করবেন, মেকিং সেন্টেন্স কীভাবে করবেন, সব কিছুর আমি একটা ফুল ক্লাস দেব। আপনারা প্রয়োজন হলে আবার দেখে নেন আমার এই কীভাবে আমি একটা করছি, চেকলিস্ট করেছি, আমার চেকলিস্টটা দেখে নেন। হয়তো চেকলিস্টটা আপনাদের ভালো লাগতে পারে, এটা আমার একটা চেকলিস্ট। এই যে আমার চেকলিস্টটা দেখেন। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।